ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে আমাদের শিক্ষা কি, এটা আমাদের জানা অতীব জরুরি। প্রথমে আমাদেরকে জানতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এটা আমরা সবাই জানি। কিন্তু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই, দুইজনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তারা যারা হবেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। জান্নাতে কোন বৃদ্ধ মানুষ যাবে? জান্নাতে যাবে কারা? যুবকেরা। তাইলে আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, আমাদের যাদের দাড়ি পেকে গেছে, আমরা কি জান্নাতে যাব না? ইনশাআল্লাহ আমরা আশা রাখি। তবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন মুমিনদেরকে, যারা বৃদ্ধ আছে তাদেরকেও যুবক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই যুবকদের জান্নাতের নেতা হবেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটু উক্তি ছিল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, নাতিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর বসে ঘোড়া খেলতো। তৎকালীন সময় তো ঘোড়ার প্রচলন ছিল, ঘোড়া খেলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ততক্ষণ পর্যন্ত পড়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত নাতিরা নিজ ইচ্ছায় ঘাট থেকে না নামতো। সুবহানাল্লাহ। একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উঠে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা সিজদা দিলেন। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কাছে টানলেন, কপালে চুমু খেলেন। চুমু খেয়ে বললেন, ও হুসাইন, তুমি শুধু আমার নাতি নও, আনতা রাইহানাতি। হুসাইন রে, তুমি আমার সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তুমি আমার সুঘ্রাণ। আপনি শরীরের ভেতরে, জামার ভেতর থেকে যাতে করে মানুষ পাশে আসলে গ্রাণ পায়, এই জন্য কি মাখেন? আতর মাখেন, খুশবু মাখেন, গ্রাণ বের হওয়ার জন্য। রাসূল বলছেন, হুসাইন তুমি হচ্ছে আমার সুঘ্রাণ। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি পছন্দ করতেন। আমার বন্ধুগণ, একটা ঘটনা এসেছিল এরকম যে একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করতেন। নবীজি জিজ্ঞাসা করলেন, নাতি মন খারাপ কে তোমার? মা বকেছে। মাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতের সর্দানি। মা হলো জান্নাতের সর্দানি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কোন সাইয়্যিদাতুন নিসা, নারীদের সর্দার, জান্নাতের নারীদের সর্দার হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন হযরতে ফাতেমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, চোখের পানি পড়ছে। নবীজি ডাকলেন, ফাতেমা কাছে আসো। হযরত ফাতেমা রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজি বললেন, ফাতেমা কেঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় লাগে। মা কেঁদো না, আমি চলে যাচ্ছি, তবে জেনে রাখো আমার ইন্তেকালের পরে জান্নাতে, কবর জগতে, পরকাল জগতে আমার পরিবারের ভেতর থেকে সবার আগে যার সাথে সাক্ষাৎ হবে তুমি হলে সেই ফাতেমা। কেঁদো না, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি সবার আগেই দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কান্না মাখা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়ে দিলেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা ঘটনা কি? দেখেছিলাম একটু আগে কান্না করতেছ, নবীজি তোমার কানে কানে কি যেন বলল, ওই কথা শোনার পরে তুমি মুস্কি হেসে দিলে, কারণ কি? হযরত ফাতেমা বললেন, আমি যখন কান্না করতেছিলাম নবীজি আমারে সান্ত্বনা দিয়ে বললেন, মা কেঁদো না, সবার আগেই পরকালে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হয়েছিল তাই। নবীজি বললেন, হুসাইন কাঁদো কেন, মন খারাপ হয়েছে নাকি? হযরত হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না, আম্মু আমারে বকেছে, আমারে শাসন করেছে। নবীজি তখন ফাতেমাকে বললেন, ফাতেমা রে, হুসাইনকে কষ্ট দিও না, হুসাইন রে কষ্ট দাও মানে আমি নবীকে কষ্ট দেয়া। এত বেশি পছন্দ করতেন নবীজি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির এই মুহররম মাসে আশুরার দিবসে 10 তারিখে কারবালার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে পুনর্জীবিত করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করলেন। শাহাদাতের অমীয় সুদা পান করে তিনি জান্নাতের মেহমান হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ঘটনা কি ছিল? ঘটনা ছিল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে তার সন্তান হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে ইয়াজিদ তার সন্তান অবৈধভাবে, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের যে একটা নির্বাচন পদ্ধতি ছিল, খলিফা নির্বাচনের পদ্ধতি উপেক্ষা করে ইয়াজিদ ক্ষমতা দখল করেছিল। ফলে অসংখ্য সাহাবাই কারাম তার হাতে বায়াত গ্রহণ করা থেকে বিরত ছিলেন। অর্থাৎ সাহাবাই কারাম তাকে আমির হিসেবে, মুমিনদের নেতা হিসেবে মেনে নিতে পারেননি। ফলে বল প্রয়োগের মধ্য দিয়ে ইয়াজিদ সে অনেকের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু উল্লেখযোগ্য কয়েকজন সাহাবী সেই ইয়াজিদের হাতে তার এই বায়াত গ্রহণ করেনি। অর্থাৎ ইয়াজিদকে তারা নেতা হিসেবে মেনে নেয়নি। তাদের ভেতরে উল্লেখযোগ্য যিনি ছিলেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাড়াও হযরতে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হওয়ার কথা ছিল আমিরে মুআবিয়ার পরবর্তী খলিফা হওয়ার যোগ্য ছিলেন এবং সকলেই এই ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু ইয়াজিদের ব্যাপারে এসে যে মতানৈক্য সৃষ্টি হলো তা হলো এই, ইয়াজিদের এমন কিছু স্বভাব ছিল যা ইসলামের সঙ্গে যায় না, একজন নেতার সঙ্গে যায় না। নেতার আদর্শ যদি ভালো না হয়, কর্মীর আদর্শ কি ভালো হবে? এজন্য আমাদের নেতা যিনি, মুসলিম মিল্লাতের নেতা যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সাথে তাম পৃথিবীর কারো চরিত্রের মিল হবে না, যার চরিত্র হলো তাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান চরিত্র আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কল্যাণ পেতে চাও, তোমরা যদি নিজেদের জীবনটাকে কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ করো। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর জীবন আদর্শের ভেতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভেতরে কোনো মন্দই ছিল না। এর জন্য নেতা হতে হবে পরিচ্ছন্ন, নেতা হতে হবে কি? পরিচ্ছন্ন। আচ্ছা, মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব সুদ খায়, ঘুষের সাথে সম্পর্ক আছে, পরকীয়ার সাথে সম্পর্ক আছে, গান বাজনা দেখে, সিনেমা শোনে, সিনেমা দেখে, গান বাজনা শোনে, এমন ইমামের পেছনে আপনারা ইক্তেদা করবেন? কথা কয় না, করবেন? করবেন না কেন? কারণ ইমাম
ইমামতি করার যোগ্য নয় এমন নেতার পেছনে ইক্তেদা করলে মুসল্লিদের নামাজ হবে না। তো মুসলমানদের নেতা যিনি হবেন তার চরিত্র হতে হবে উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র ইয়াজিদের ভেতরে ছিল না। ইয়াজিদের চরিত্রের ব্যাপারে অনেক কথা আছে, বিশেষ করে ইয়াজিদের চরিত্রে নিয়ে একটা কথা আছে। ইয়াজিদ হলো ফাসেকদের অন্তর্ভুক্ত। ফাসেক তাকে বলা হয় যে প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত থাকে, এমন কিছু কাজ সে করেছে। তার ব্যাপারে অনেকগুলো মত আসছে। যেমন কেউ কেউ বলেছেন ইয়াজিদ মদ পানে অভ্যস্ত ছিল, নারীর প্রতি তার আসক্তি ছিল, অশ্লীল মন্দ কাজে তার সম্পর্ক ছিল, এরপরে আরো কিছু এরকম মন্দ কাজের সঙ্গে ইয়াজিদের সম্পৃক্ততা ছিল। এই জন্য একজন নেতা হবেন যার চরিত্র হবে উত্তম চরিত্র, যার থেকে অন্যেরা শিখবে। শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে, গাছ ভালো হলে সেখান থেকে ভালো ফসল আশা করা যাবে, ভালো ফলের আশা করা যাবে। আপনি গাছ রোপণ করলেন, আপনার টক জাতীয় আম আশা করতেছেন মিষ্টি আমের, পাবেন কি তা? সুতরাং ভালো কিছু পেতে হলে ভালো কিছু গ্রহণ করতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উল্লেখযোগ্য কয়েকজন সাহাবী ইয়াজিদের প্রতি তারা খলিফা হিসেবে স্বীকৃতি দিতে পারলেন না, বায়াত গ্রহণ করলেন না। এই জন্য কারণ ইয়াজিদের কিছু কিছু বিষয় এমন ছিল যেগুলো একজন মুসলিম মিল্লাতের নেতার সাথে যায় না। আমিরুল মুমিনিন তিনি হতে পারেন না। ফলে অনেক সাহাবী বায়াত গ্রহণ করা থেকে বিরত থাকলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় অবস্থান করছেন। ইয়াজিদ চিন্তা করল যতজনকে বল প্রয়োগ করে মুসলমানদের মধ্য থেকে সে তার বায়াত আদায় করে নিল, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো কাবু করতে পারেনি। তাই ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে লাগলো। ইয়াজিদের পরিকল্পনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বায়াত গ্রহণ করেন তাহলে গোটা মুসলিম মিল্লাত তার প্রতি বায়াত গ্রহণ করা থেকে আর বিরত থাকতে পারবে না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন তৎকালীন সময় সাহাবীদের ভেতরে সবচেয়ে একজন শ্রেষ্ঠ সাহাবী, এবং তিনি হলেন সেই ব্যক্তি যিনি হলেন জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যিনি জান্নাতের যুবকদের সর্দারের স্বীকৃতি পেলেন, সেই ব্যক্তি যদি ইয়াজিদের প্রতি যদি বায়াত পেশ করে, বায়াত গ্রহণ করে, তাহলে পরে আর অন্যদের আর কোনো দ্বিমত থাকতে পারে না। এজন্য সে বারংবার চাপ প্রয়োগ করতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছুতেই বায়াত গ্রহণ করলেন না। পরবর্তীতে তিনি মদিনায় থাকাটা আর নিজের জন্য নিরাপদ মনে করলেন না। এবার তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় এলেন। মক্কায় আসার পরে ইতিমধ্যেই তার কাছে চিঠি আসতে শুরু করছে কুফা নগর থেকে, ইরাক থেকে চিঠি আসতেছে, প্রায় 150 চিঠি একসাথে এসেছে। সেই চিঠির ভেতরে একটাই পয়গাম, তাদের আরজি একটাই, প্রায় 1 লক্ষাধিক মুসলিম মিল্লাতের লোকজন অপেক্ষা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা উদ্দেশ্য করে বললেন, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদের অত্যাচারে আমরা নির্যাতন নিপীড়নে আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়ে পড়েছি, ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আপনি এই মুহূর্তে যদি কুফাতে না আসেন, আপনি যদি আমাদের যদি নেতা হিসেবে আপনি যদি দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহটা মৃত্যুবরণ করবে, ইসলাম মরে যাবে। ইসলামকে পুনরায় জীবিত করার জন্য হলেও আপনি কুফায় ফিরে আসেন। আমার বন্ধুগণ, যদি কোথাও প্রকাশ্যে বেবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, তখন মুমিনের কাজ চুপ করে বসে থাকা নয়। মুমিনের কাজ হলো সে তার সাধ্য মোতাবেক তা প্রতিহত করার জন্য চেষ্টা চালাতে হবে, ঠিক কিনা? প্রকাশ্যে যদি কোনো অন্যায়, অপরাধমূলক, অশ্লীলমূলক কাজ দেখা যায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন মুমিনদের কাজ হলো তিন ভাবে সেই কাজে বাধা দেয়া। কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? এক নাম্বার রাসূলুল্লাহ বলছেন মান রাআ মিনকুম মুনকারুন ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলছেন যদি কোথাও প্রকাশ্যে কোনো অশ্লীল মন্দ কাজ হয় আর মুমিনরা যদি তা দেখতে পায়, তখন মুমিনদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দিয়া ওই মন্দ কাজটাকে প্রতিহত করে দেয়। হাত দিয়ে বাধা দেবে, কিন্তু হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়া পরিবর্তন করতে পারো নাই। দ্বিতীয় নাম্বার অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোমারে করতেই হবে, অন্যায়কে মাথা নত করে মেনে নেওয়া যাবে না। হাত দিয়ে পারো নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো। কিন্তু দ্বিতীয়টাও পারলেন না। রাসূলুল্লাহ বলছেন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, এরপরে তিন নাম্বার অপশন হলো হাত দিয়া পারো নাই, মুখ দিয়া পারো নাই, এবার তিন নাম্বার তুমি তোমার অন্তর দিয়া সেটাকে প্রতিহত করার জন্য পরিকল্পনা চালাও। ওয়া যালিকা আযআফুল ঈমান, তিন নাম্বারটা যে করবে সে হলো দুর্বল, একেবারে থার্ড ক্লাসের ইমানদারের কাজ। আর ফার্স্ট ক্লাস ইমানদারের কাজ হলো হাত দিয়ে প্রতিহত করা। কি দিয়ে প্রতিহত করা? এবার কোন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি থার্ড ক্লাসের ইমানদার না ফার্স্ট ক্লাসের? সবাই বলেন থার্ড ক্লাসের না ফার্স্ট ক্লাসের? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব হলো, যেহেতু ইয়াজিদ মুসলমানদের নেতা হিসেবে স্বীকৃতি পেতে চায় আর নিজের ভেতরে আছে এমন কিছু কর্মকাণ্ড যা মুসলমানদের নেতার জন্য মোটেও শোভনীয় নয়, এই জন্য প্রতিহত করার জন্য যখন তার কাছে কুফার প্রায় 1 লক্ষ ব্যক্তি তার কাছে সাহায্য চাইলো যে আপনি আসেন, ইসলামকে পুনরায় আবার জীবিত করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আপনার নানার রেখে যাওয়া ইসলাম আজ পদদলিত হচ্ছে, সুন্নাহকে বাঁচানোর জন্য আপনি কুফায় ফিরে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছেন, কারণ ইসলামের কাজ হলো অন্যায় যেখানে হবে ইসলামের কাজ হলো সেখানে তা প্রতিহত করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন আমার বন্ধুগণ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আসলে যে কুফার লোকেরা আমার কাছে চিঠি প্রেরণ করতেছে এটার সত্যতা যাচাই আগে করতে হবে। আগে কি যাচাই করতে হবে? সত্যতা, আসলে এই লোকগুলো যে বলছে এই কথাগুলো সঠিক কিনা। তিনি যখন মদিনা থেকে মক্কায় আসতেছিলেন তখন মদিনার সাহাবী যারা ছিলেন তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আপনি কুফায় যাবেন না, আপনি ইরাকে যাবেন না, এখানকার লোকেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, খবরদার আপনি যাবেন না। কিন্তু সেখান থেকে আসার দীর্ঘদিন পরে যখন চিঠি পেলেন তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যে সেখানে আমাকে যেতে হবে, যেহেতু ইসলামকে জীবিত করার জন্য আমার প্রতি ডাক এসেছে। অনেকে মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা দখল করতে গেছে। নাউজুবিল্লাহ। খান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা যদি দখল করতে চাইতেন, মদিনার লোকেরাও চেয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা মানার জন্য, যে আপনি বলেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। সুতরাং আমার বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভে যাননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সাহায্য চেয়েছিলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও দেখে আসো কুফার লোকেরা ওরা যে আমার কাছে চিঠি প্রেরণ করলো এটার সত্যতা ঠিক আছে নাকি, আসলে এই লোকগুলো আমার নেতা হিসাবে মানবে নাকি, ওরা কি আমার মধ্য দিয়ে আন্দোলন করবে নাকি, ওরা কি ইসলামকে পুনর্জীবিত করতে চায় নাকি, ঘটনা আসলে সত্য কিনা সেটা যাচাই বাছাই করো। আর ঘটনা যদি সত্য হয় তাহলে আমার কাছে পত্র লিখে আবার প্রেরণ করবে, তোমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রওনা হয়ে যাব। মুসলিম ইবনে আকিল
তিনি যখন গেলেন কুফাতে, যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন না আসলেই ঘটনা সত্য। সেখানকার লোকেরা অপেক্ষা করছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য। তিনি এটা দেখতে পেলেন এবং প্রায় 18,000 কুফাবাসী একসাথে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাহমাতুল্লাহ আলাইহির হাতে তারা বায়াত গ্রহণ করলেন। এই দেখে তিনি সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র প্রেরণ করলেন, ঘটনা সত্য, এখানকার লোকজন আপনার জন্য অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনি আসেন, আন্দোলন হবে, সংগ্রাম হবে, ইসলামকে আবার পুনর্জীবিত করা যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। তখনকার যুগ তো এমন ছিল না যে আপনি মোবাইল নিলেন, ফোন করে দিলেন, হ্যাঁ পথে সমস্যা হচ্ছে, আসার দরকার নাই। এমন কি সিস্টেম ছিল? ছিল না। আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরত মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহির উপরে আসলো এক অমানবিক নির্যাতন। কুফার যে 18,000 মানুষ যারা তার প্রতি বায়াত গ্রহণ করে তার নেতৃত্ব মেনে নিয়েছিল, তাদের সকলকে আবদ্ধ করা হলো ইয়াজিদ বাহিনীর মধ্য দিয়ে। সেখানে এমন এক করুণ নির্যাতন নিপীড়ন নেমে আসলো, যিনাকে তিনি বাহক হিসেবে প্রেরণ করলেন মুসলিম ইবনে আকিলকে, তারা সেখানে হত্যা করলো। হত্যার পূর্বেই মুসলিম ইবনে আকিল আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকটি পত্র প্রেরণ করেছেন। যেই পত্রটি আসতে আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গিয়েছেন, অনেক দূর তিনি অগ্রসর হয়ে গেলেন। ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় পত্র তিনি যখন পেলেন তখন আর তিনি থামলেন না। দ্বিতীয় পত্রে কি লিখেছিল? দ্বিতীয় পত্রে লিখেছিল, হে ইমাম, আপনি আসবেন না, কুফার অবস্থা মোটেও ভালো না, এরা বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন সামনে এগিয়ে চলছি, মুমিনেরা কখনো পিছু হটে না, মুমিনেরা সব সময় সামনে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি সামনে এগিয়ে যাব, কি হয় সামনে গেলে দেখা যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল। এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য তারাও রওনা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উপস্থিত হলেন। রাত্রিবেলা তাঁবু টানালেন বিশ্রামের জন্য। কাফেলা এসে যখন এখানে বিশ্রাম করতেছে, প্রতিমধ্যে ইয়াজিদ বাহিনী চতুর্দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল সকলকে ঘেরাও করলো, পাকড়াও করলো, বাধাগ্রস্ত করলো, এমনকি ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল। কাফেলাতে যারা থাকলো পানির পিপাসায় পড়ে অসংখ্য মানুষ কাতরাতে শুরু করলো। শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে বললেন, দেখো, আমি যুদ্ধ করতে আসিনি, এখানে আমি যুদ্ধ করতে আসিনি, আমাকে ডেকেছে বলে আমি এসেছি। সুতরাং তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ফেরত যেতে দাও, অথবা আমাকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ছেড়ে দাও, অন্যথায় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, তার সঙ্গে আমার কথা হবে, এরপরে যা হওয়ার হবে। কিন্তু ইয়াজিদ বাহিনী কথা শুনলই না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা অমানবিক অমানুষিক নির্যাতন চালাতে লাগলো। এক করুণ নির্যাতন নেমে এসেছে। এত করুণ নির্যাতন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকা, ওনার সঙ্গে টোটাল সংখ্যা ছিল 200, পরিবারের প্রায় 19 জন সদস্য, এই ছাড়া তার অনুচর সহ টোটাল 200 সদস্য নিয়ে তিনি রওনা হলেন। তার ভেতরে 70 থেকে 72 জনকে তারা হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যাই করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাট থেকে মাথা মোবারককে আলাদা করে দেওয়া হয়েছে।
সেই মাথার ভেতরে লাঠি দিয়ে খোসা মারা হয়েছে। সেই মাথাকে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ প্রথমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে বিতস্ত হয়ে গেল, ভয় পেয়েছিল, কিন্তু ইয়াজিদ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিচার করেনি, বরং কোন কোন বর্ণনা এসেছে ইয়াজিদ এতে আনন্দ পেয়েছিল। আমার বন্ধুগণ, সেই দিন দেখা গিয়েছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভেতরে প্রায় 30টির মতো বর্ষার আঘাত ছিল। 34টি জায়গায় শরীরের ভেতরে ক্ষতবিক্ষত ছিল। অনেকগুলো শরীরের ভেতরে আপনার তীরের আঘাত ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কারবালার প্রান্তরে এই জীবন দিয়েছিলেন একটা মাত্র উদ্দেশ্য, তা হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদি ইয়াজিদের হাতে যদি তিনি বায়াত গ্রহণ করতেন ইসলামের মৃত্যু হয়ে যেত। কারণ জঘন্য ব্যক্তি, পাপাচার ব্যক্তি মুমিনদের নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে যেত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, প্রয়োজনে জীবন দেব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব। এর নাম ইসলাম। এর নাম কি? আমার বন্ধুগণ, সুতরাং আজ মুহররম মাস আসলি বলে কারবালার ঘটনা শুনে মানুষ কাঁদে, রাস্তায় তাজিয়া মিছিল নিয়ে বের হয়, কতগুলো মানুষ বুকের উপর আঘাত করে আর হায় হুসাইন, হায় হুসাইন বলে কান্না করতেছে। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, সেই আদর্শ বাস্তবায়নের চিন্তা চেতনাও তাদের মাথায় নাই। ঠিক কিনা? খালি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, এই নিয়ে খালি আফসোস করলেন, শোক করলেন। এটা শুধু শোকের বিষয় নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত গ্রহণ না করতেন তাহলে ইসলাম আবার পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে পারত। সুতরাং আমার বন্ধুগণ, এজন্য যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এইভাবে কয়েকজনকে সামনে এগিয়ে যেতে হয়, জীবন দিতে হয়, ফলে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে। যেমন আমাদের এই দেশের 24-এর কথা আমরা যদি বলি, সিদ্ধান্ত যদি না হতো, অসংখ্য যুবকরা যদি রাস্তায় নেমে না আসতো, তারা যদি রক্ত না দিত, নারী পুরুষরা যদি রক্ত না দিত, আলেমদের রক্ত যদি না ঝরতো, মানুষ যদি ঐক্যবদ্ধ না হতো, তাহলে এখনো কথা বলা যেত না। আমি নিজে শঙ্কিত ছিলাম, 5ই আগস্টের যদি এই মহাবিপ্লব যদি বাংলাদেশে না হতো, তাহলে এই দেশের অসংখ্য মসজিদের ইমাম সাহেবরা মিম্বারে বসে আর কোরআনের হক কথা বলতে পারতো না। কারণ বহু আগেই মুখে তালা দেওয়া হয়েছিল। এরপরে অসংখ্য আলেমেরা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শাহাদাতের প্রেরণাকে সামনে নিয়ে সত্যের কথা বলতে এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য পিছপা হয়ে যাননি। কিন্তু যদি 5 আগস্টে তারা যদি পুনরায় যদি কোনোভাবে টিকে যেত, তাহলে এই দেশে কথা বলাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। ঠিক কিনা? ওই কয়েকদিন তো আমি নিজেই শঙ্কায় ছিলাম, না জানি আমার কি হয়। কারণ মাঝে মধ্যে আমার কাছে ফোন আসে, সিস্টেম করে দেওয়া হবে, আপনারে ঘুম করা হবে, বেশি বাড়াবাড়ি করতেছেন, এত বাড়াবাড়ি ভালো না, মসজিদের মিম্বারে আছে, খালি খুতবা দিয়ে নামাজটা পড়ায় দেন। বহু রকমের হুমকি দামকি আমার কাছে আসছে। এগুলো তো ভয় আমি আমার পরিবারকে বলতে পারি না, ওরা তো এমনি আমার ভয় পায়। কিন্তু একজনের উপরে আমাদের ভরসা, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, মুমিনেরা যেন সেই আল্লাহর উপরে ভরসা করে যার কোনো মৃত্যু নাই।
সুবহানাল্লাহ কোন? আল্লাহর মৃত্যু আছে? আপনি আজকে ক্ষমতার বাহাদুরি করতেছেন, 2 দিন পরে আপনার ক্ষমতা চলে যাবে। কিন্তু ক্ষমতার একজন মালিক যিনি আসমানে আছেন, আরশে আজিমে বসে আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি সবচাইতে শ্রেষ্ঠ বিচারক, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তার কোনো মৃত্যু। তিনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ কোন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আল্লাহর উপর ভরসা করেছিলেন। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণ করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরিচয় দিয়ে তাদের মোকাবেলা করেছিলেন। পরে কিছুদিন পরে, কয়েক বছর পরেই শুধু ইয়াজিদ মরে নাই, ইয়াজিদের পুরো পরিবার ধ্বংস হয়েছে। যারা সেই কারবালার প্রান্তরে মুসলমানদের উপরে যারা নির্যাতন করেছিল, কয়েক বছরের মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, কারবালা থেকে আমাদের শিক্ষা হলো এই, শুধু কারবালার দিন আসবে হাই হুসাইন হাই হুসাইন বলে কানবো, এর নাম কারবালা নয়। কারবালার মূল ইতিহাস হলো ইমাম হুসাইনের রক্তের মধ্য দিয়া ইসলাম প্রতিষ্ঠা। ইমাম হুসাইনের রক্তের মধ্য দিয়া ইসলাম কি প্রতিষ্ঠা। আজও সমগ্র বিশ্ব জগতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। যুবকেরা 24-এর বিপ্লব যেমন এনেছে, যারা মানুষের উপরে নির্যাতন করেছে, আপনার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, আপনার মুখের অধিকার কেড়ে নিয়েছিল, আপনার ভাতের অধিকার কেড়ে নিয়েছিল, আপনার উপরে বল প্রয়োগ করেছিল, আপনাকে কথা বলতে দেয়নি, একটি সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ তারা কথা বলতে পারেনি। আপনারা যারা ঘরে থাকতে দেয়নি, এখন তারা ঘরে থাকতে পারেনি। আপনাকে যারা দেশে থাকতে দেয়নি, এখন তারা দেশে থাকতে পারে না। আপনারা যদি আরেকবার যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এই বাংলার জমিনে বহু কিছু দেখেছি। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে চাই, ইসলাম দিয়ে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, টেন্ডার মুক্ত করতে চাই, চাঁদা মুক্ত করতে চাই। যদি এমন একটি বাংলাদেশ দেখতে চান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে কোরআনের জন্য মাঠে এবং ময়দানে কাজ করতে হবে। পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, উপকার খালি মসজিদের ইমাম সাহেবের হবে? খালি ইমাম সাহেবের হবে? আপনারা উপকৃত হবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে গোটা বিশ্বে যেমন ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশেও যদি কিছু রক্ত দিয়ে যদি ইসলামের জন্য কাজ করা যায়, এই দেশেও ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রেরণাকে কাজে লাগিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনের পথে শামিল হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালায় যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের জন্য মহান মনিবের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দেন। তাদের রক্তের বিনিময়ে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।